আল্লাহ বলো মনিরে পাখি একবার, মৌলা বলো মনিরে পাখি। ভবে কেউ কারো নয় দুঃখের দুঃখী, ভবে কেউ কারো নয় দুঃখের দুঃখী। আল্লাহ বলো মনিরে পাখি একবার, মৌলা বলো মনিরে পাখি। ভুলো না রে ভব ভ্রান্ত কাজে, আখের সব কাণ্ড মিছে। ভুলো না রে ভব ভ্রান্ত কাজে, আখের সব কাণ্ড মিছে। আসতে একা যেতে একা, আসতে একা যেতে একা। এ ভব পীড়িতের ফল আছে কি? আল্লাহ বলো মনিরে পাখি একবার, মৌলা বলো মনিরে পাখি। হাওয়া বন্ধ হলে সুবাদ কিছু না, ঘরের বাহির করবেন সবাই। হাওয়া বন্ধ হলে সুবাদ কিছু নাই, বাড়ির বাহির করবেন সবাই। কে বায়াপন পরকে তখন, কে বায়াপন পরকে তখন। দেখে শুনে খেদে ঝুরে আখি। আল্লাহ বলো মনিরে পাখি একবার, মৌলা বলো মনিরে পাখি। গোরের কিনারে যখন লয়ে যায়, কাঁদিয়ে সবাই প্রাণ তেস্তে চায়। গোরের কিনারে যখন লয়ে যায়, কাঁদিয়ে সবাই প্রাণ তেস্তে চায়। লালন বলে কারো গোরে কেউ না যায়, লালন বলে কারো গোরে কেউ না যায়। থাকিতে মন হয় একাকী। আল্লাহ বলো মনিরে পাখি একবার, মৌলা বলো মনিরে পাখি। ভবে কেউ কারো নয় দুঃখের দুঃখী, ভবে কেউ কারো নয় দুঃখের দুঃখী। আল্লাহ বলো মনিরে পাখি একবার, মৌলা বলো মনিরে পাখি একবার। আল্লাহ বলো মনিরে পাখি। টলি, একদিকে যেমন দোতারার আওয়াজ, অন্যদিকে আপনার মিষ্টি সুর। আমি এর আগেও বহুবার আপনার গান শুনেছি, কিন্তু এই যে এই মুহূর্তে আপনার সামনে বসে যে গান শুনছি, সত্যি এটা অন্যরকম এক অনুভূতি। তো এই দোতারার সঙ্গে আপনার জার্নিটা কতদিন? আমার যখন গান শেখা প্রথম শুরু হয়, আমার বড় বোন পলি আর আমি ডলি, তা আমরা দুই বোন মিলে তখন গ্রামের পরিবেশ এরকম ছিল না, বা আমাদের পরিবারেও কেউ গান করে এরকম না। বাবা দাদা ওনারা ফকির ছিলেন, কিন্তু গান ওইভাবে করতেন না।
তো বাবা মাঠ থেকে আসলো, দাদুর একটা দোতারা ছিল রুমের মধ্যে রাখা, আমরা এরকম টুংটাং টুংটাং করছিলাম। পরে দাদু সেটা দেখে বললো যে তাহলে তো ওদের দুই বোনের গান শেখানো যায়। তো সেখান থেকে সুরের প্রতি একটা অন্যরকম ভালো লাগা কাজ করা শুরু করে। তারপরে বাবার গুরু বাক্য আবার অনেক মানতেন। বাবার গুরু যখন বাক্য দিল তখন সমাজের সব কিছু উপেক্ষা করে বাবা আমাদেরকে গান শেখানো শুরু করলেন। গ্রামের এখানে সেখানে ছোটোখাটো প্রোগ্রাম হয়, সাধুসঙ্গ হয়, এখানে সেখানে নিয়ে যায়। তো এভাবে আস্তে আস্তে চলতে চলতে তারপরে এক পর্যায়ে আমি এসএসসি পাশ করলাম। তারপরে ইন্টার কমপ্লিট করার পরে আমি আগারগাঁ সরকারি সঙ্গীত কলেজে মিউজিকেই ভর্তি হলাম। ভর্তি হওয়ার পরে সেখানে আমার এক ফ্রেন্ডের মাধ্যমে গুরুজি শফি মণ্ডলের দেখা পায়। সেখানে গুরুজির কাছে যাওয়ার পরে গুরুজি তো দোতারা দিয়ে গান করেন। তো মানে আগে কিন্তু আমার দোতারা শেখা হয়নি। তো গুরুজি বলল যে একটা দোতারা যদি হাতে থাকে, বা দোতারা বলতে যে কোনো যন্ত্র, একটা যন্ত্র এমন একটা বিষয় বা বস্তু, অন্তর না বাজলে যন্ত্র কিন্তু বাজে না। তো এটা একটা জড় পদার্থ, এটার সাথে ওইভাবে প্রেম না করলেও কিন্তু কথা বলবে না। সেটা আপনি বাহ্যিক দিক থেকেও আপনি দেখতে পারেন, যখন আপনার প্রেমিক প্রেমিকা হোক, গুরু হোক, পিতামাতা হোক, কমিউনিকেশন কিন্তু একটা বড় ব্যাপার। সেটা যদি না থাকে, প্রেমটা কিন্তু থাকে না, যত আপন মানুষই হোক না কেন। এই জন্য এই জড় পদার্থকে কথা বলাতে গেলে ওর সাথে একটা ওই রকম প্রেম থাকা লাগবে, তারপরে তো না ও কথা বলবে। তো আমি এখনো ওই প্রেম ওর সাথে করতে পারিনি। আমি চেষ্টা করছি, আশেপাশ থেকে ঘুরছি, কিন্তু এখনো আমার দ্বারা সম্ভব হয়নি। আমি দেখি ও আমার দিকে তাকায় কিনা। আপনি আপনার গুরুজির কথা বলছিলেন, যখন আসলে আমরা তার কথা শুনি তখন তো মানে এই যে যন্ত্র বলেন বা গান বলেন, অন্য কোনো কিছুই কিন্তু আর মাথায় আসে না তাকে ছাড়া। তো আপনার গুরুজির সঙ্গে যদি আপনার কোনো ঘটনা থেকে থাকে, বা কোনো খুব একটা ঘটনা যেটা আসলে সবসময় স্মৃতিতে থেকে যাবে। গুরুজির সাথে আমার অনেক ঘটনাই আছে। তো মানে গান শেখা থেকে শুরু করে, আমি তো আগে পালা গান করতাম। তো পালা গান করতাম, তখন গুরুজির সাথে আমার ওই রকমই হয়নি। তো আমার বাড়ি কুষ্টিয়া, মানে সাইজির আখড়া থেকে 10-12 কিলো আমার বাড়ি যেতে হয়। তো মানে ভাগ্যক্রমে এটা হয়তো বা ভাগ্যই না, তা না হলে জন্ম কুষ্টিয়া, এটা তো একটা বিশাল পাওয়া। আরও অনেক বড় পাওয়া যে একজন সাধকের ঘরে আমি জন্মগ্রহণ করেছি। আমার বাবা ওফাত হয়ে গেছেন, আমার বাবা ফকির নিকবাস শাহ। আর তারপর গুরুজির কথা যে বলছিলাম, এখন গুরুজির তারপর আমি হচ্ছে মিরপুর 1 নম্বরে বাংলাদেশ বাউল সমিতি আছে একটা, ওখানে আলিয়া আম্মা, আবুল সরকার, লতিফ সরকার, কাজল দেওয়ান, অনেক বড় বড় শিল্পীরা ওখানে থাকেন, মানে ওনাদের সমিতি আছে। তো আমার বাবা প্রথমে সেখানে নিয়ে গেলেন, ওনার ইচ্ছা ছিল যে আমি পালা গান করব। নিয়ে যাওয়ার পরে ওখানে গান করতাম, কিন্তু আসলে আমার একটা আছে না, আত্মার একটা শান্তির একটা বিষয় আছে। তো কেন জানি মানে সাইজির গানের প্রতি একটা অন্যরকম ভালো লাগা, একটা অন্যরকম, এই গানটা একটা মানে গানটার সুর ঠিক আছে, সুর প্রধান, কিন্তু গানটার বাণীও প্রধান। প্রত্যেকটা বাণী, শুধু সাইজি না, প্রত্যেকটা মহতের বাণী এত সুন্দর করে তারা মানে বলে গেছেন। সেই বাণীগুলো যদি আমাদের নিজের জীবনে আমরা অ্যাপ্লাই করি, আমার মনে হয় প্রত্যেকটা মানুষের জীবনে একটা সুন্দর শৃঙ্খলার মধ্যে চলে আসবে। কারণ যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে, তা আছে এই মানবের ভাণ্ডে। তাই যদি থেকে থাকে, তাহলে আমি যে কথা বলছি, আসলে কথা কে বলাচ্ছে? আমি যে কথা বলছি, আমি বলতে কে? আমার নাম ডলি, ডলি নামে সবাই আমাকে চিনে। আপনার নাম শুভ, এই নামে সবাই চিনে। কিন্তু আপনার ভিতরের যে পাখিটা, সেই পাখিটাকে তো আমরা একটাবার নজর দিয়ে দেখছি না। ও চলে গেলে কিন্তু তখন আপনি লাশ হয়ে যাবেন, তখন বলবে যে অমকের লাশ বা ডলির লাশ, এটা বলবে। কিন্তু লালন সাইজি এই জন্য বলেছেন যে পাখি পুষলাম চিরকাল, নীল কি লাল একদিন ওনা দেখলাম তারে। ডলি, যেহেতু লালন সাইজির কথা বলা হচ্ছে, আমরা একটু তার একটা গান শুনে আসি। ওরে করুণ তাহার বেদ ছাড়া ধরা সহজ নয়,
করণ তাহার বেদ ছাড়া ধরা সহজ নয়, এক উব্দ মানুষ জগতের মূল গোড়া হয়, এক উব্দ মানুষ জগতের মূল গোড়া হয়। ওরে করণ তাহার বেদ ছাড়া ধরা সহজ নয়, করণ তাহার বেদ ছাড়া ধরা সহজ নয়, এক উব্দ মানুষ জগতের মূল গোড়া হয়, এক উব্দ মানুষ জগতের মূল গোড়া হয়। ডানে বেদ বামে কুরআন, মাঝখানে ফকিরের বয়ান। ডানে বেদ বামে কুরআন, মাঝখানে ফকিরের বয়ান। ওরে যার হয়েছে সেদিন বগান সেই জানতে পায়, ওরে যার হয়েছে সেদিন বগান সেই জানতে পায়, এক উব্দ মানুষ জগতের মূল গোড়া হয়, এক উব্দ মানুষ জগতের মূল গোড়া হয়। নফির জোরে পাবি দেখা, বেদে নাই যার চিহ্ন রেখা। নফির জোরে পাবি দেখা, ও মন বেদে নাই যার চিহ্ন রেখা। ওরে শিরাচ্ছা কহে লালন মোকা ধোকাতে হারায়, ওরে শিরাচ্ছা কহে লালন মোকা ধোকাতে হারায়, এক উব্দ মানুষ জগতের মূল গোড়া হয়, এক উব্দ মানুষ জগতের মূল গোড়া হয়। ওরে করণ তাহার বেদ ছাড়া ধরা সহজ নয়, করণ তাহার বেদ ছাড়া ধরা সহজ নয়, এক উব্দ মানুষ জগতের মূল গোড়া হয়, এক উব্দ মানুষ জগতের মূল গোড়া হয়, এক উব্দ মানুষ জগতের মূল গোড়া হয়। ডলি, আপনি গানে গানে মানুষের কথা বলছিলেন। একজন সাধারণ মানুষের চেয়ে বাউলের জীবনটা কতটুকু আলাদা হয়? বাউল তো আমরা বলি যে নিজেকে দাবি করি যে বাউল, আসলে বাউল আমি আমার ব্যক্তিগতভাবে আমি বলবো যে বাউল আমি এখনো হতে পারিনি বা ওইটার ধারের কাছেও যাইনি। কারণ পাঞ্জু শাহের একটা বাণীতে আছে, বস্তুতে ঈশ্বর আছে কররে তারুল, যে খুঁজে মানুষে খোদা সেই তো বাউল। বাউল সুন্দরের অনুসন্ধান করে আর বায়ুর অনুসন্ধান করে, যেটা রাত দিন 24 ঘন্টা, যেটা ছাড়া আমরা ওই যে বললাম আপনি শুভ থাকবেন না, আমিও ডলি থাকবো না। আর সাইজি আরেকটি বাণীতে আছে, যেদিন নিঃশব্দ শব্দের খাবে সেদিন অধর চাঁদকে ধরা যাবে। আবার বলছি কথাটা, যেদিন নিঃশব্দ শব্দরে খাবে সেদিন অধর চাঁদকে ধরা যাবে। কোটি মানুষ আছে, তার মধ্যে যদি নিজেকে একা করা যায় সেদিন ঈশ্বর আপনার কাছে এসে ধরা দিবে। এটা আমি বিশ্বাস করি, বাউলের সাধনাই সেটি। আর বাউলের কিছু খাবার দাবার কোনো একটু কন্ট্রোলের মধ্যে আছে, কারণ ওনারা, আমি ছোটবেলা থেকে দেখে আসছি যে আমাদের বাড়িতে একটা সাধুসঙ্গ হয়। বাবা বেঁচে থাকাকালীন সাধুসঙ্গটা করতো। এখন আমার বাবার যারা ভক্তবৃন্দ আছে তারা এবং আমি, আমার ভাই বোন মিলে সবাই মিলে ওই সাধুসঙ্গটা আমরা নিজেরা করি আর কি, এলাকাবাসী সবাই মিলে। আগে এলাকার মানুষ এই গানটাকে এইভাবে সাপোর্ট করতো না, কিন্তু এখন এলাকার সবাই মিলে আমার বাবার মাজারের ওখানে সবাই মানে সাহায্য সহযোগিতা করে,
বলে যে মানে তারাই এসে বলে যে কি কাজ করতে হবে, তো এটা আমার খুব ভালো লাগে। কিন্তু ডলি, যে আপনি বলছিলেন যে আপনি নিজেকে এখনো বাউল ভাবেন না বা বাউল হয়ে উঠতে পারেননি, যেটা আপনার ভাষ্যমতে, কিন্তু আপনাকে আমরা যেভাবে দেখি বা আপনি যেভাবে চলাফেরা করেন স্টেজে বিভিন্ন প্রোগ্রামে, তো আপনার সাধনার তরিকাটা আসলে কেমন? তরিকার কথা যে বললেন, তরিকা লালন সাইজির ঘরানার যারা আছেন তারা সাইজি থাকাকালীন নাকি, সেই সময় তো আর আমরা ছিলাম না, সেটা 200-250 বছর তারও বেশি তার আগের কথা, তো উনি 5টা ঘর মানতেন। এখানে চৌধুরী ঘর, তারপরে লালন শাহের ঘর, পাঞ্জু শাহের ঘর, এরকম 5টা ঘর আছেন। আমি যে ঘরে মুরিদ হয়েছি সেই তরিকাটা হচ্ছে সাইজির ঘর, মানে যেটা সরাসরি সিলসিলা আর কি। তো আমি ওই যে পথ ধরে চেষ্টা করে যাচ্ছি, আজ ছোটবেলা থেকে যে পথে হাঁটছি, মানে বাবার দেখানো পথে, গুরুর দেখানো পথে, আমার কখনো মনে হয়নি যে এই পথটা হয়তো বা ভুল। আমার মনে হয়েছে যে না, হয়তো বা আমি যে পথ ধরে হাঁটছি এই পথটা একদম সঠিক পথ। আমরা আপনার এই পথ চলা নিয়ে আরো কথা বলবো, তবে তার আগে আরেকটা গান শুনে আসবো। মোনামা গেল রে জানা, কারো রবে না এ ধর, ও মন জীবন যুব, তবে কেন মন করো এত বাসনা, কারো রবে না এ ধর, জীবন যৌবন, তবে কেন মন করো এত বাসনা, কারো রবে না এ ধন। একবার সবুরের দেশে বই দেখি দম কোষে, সবুরের দেশে বই দেখি দম কোষে, উঠিস না রে ভেসে পেয়ে যন্ত্রণা, কারো রবে না এ ধর, জীবন যৌবন, তবে কেন মন করো এত বাসনা, কারো রবে না এ ধর। যে করে কালা চরণের আশা, জানো না রে মন তার কে দুর্দশা, যে করে কালা চরণের আশা, জানো না রে মন তার কে দুর্দশা। ভক্ত বলি রাজা ছিল, ও তার সর্বস্ব ধন নিল, বলি রাজা ছিল, ও তার সর্বস্ব ধন নিল, বামন রূপে প্রভু করে ছলনা, কারো রবে না এ ধর, জীবন যৌবন, তবে কেন মন করো এত বাসনা, কারো রবে না এ ধর। প্রহ্লাদ চরিত্র ছিল দৈত্য ধামে, কত কষ্ট হইল তার সেই হরি নামে। প্রহ্লাদ চরিত্র ছিল চিত্রধামে, কত কষ্ট হইল তার সেই হরি নামে। তারে
আগুনে পুড়ালো জলেতে ডুবালো, আগুনে পুড়ালো জলেতে ডুবালো, তবু না ছাড়িল শ্রীরূপ সাধনা, কারো রবে না এ ঘর জীবন যৌবন। তবে কেন মন করো এত বাসনা, কারো রবে না এ ধর। কর্ণ রাজা ভবে বড় দাতা ছিল, অতিথি রূপে তার সর্বস্ব নাশিল। কর্ণ রাজা ভবে বড় দাতা ছিল, অতিথি রূপে তার সর্বস্ব নাশিল। তবু কর্ণ অনুরাগী না হইল সুগী, কর্ণ অনুরাগী না হইল সুগী। অতিথির মন করেন সান্ত্বনা, কারো রবে না এ ঘর জীবন যৌবন। তবে কেন মন করো এত বাসনা, কারো রবে না এ ঘর। রামের ভক্ত লক্ষ্মণ ছিল সর্বকালে, শক্তিশালী হানিল তার বক্ষস্থলে। রামের ভক্ত লক্ষ্মণ ছিল সর্বকালে, শক্তিশালী হানিল তার বক্ষস্থলে। তবু রামচন্দ্রের প্রতি লক্ষণ না ছাড়িল ভক্তি, রামচন্দ্রের প্রতি লক্ষণ না ছাড়িল ভক্তি। লালন বলে করো এ বিবেচনা, কারো রবে না এ ধর জীবন যৌবন। তবে কেন মন করো এত বাসনা, কারো রবে না এ ধন। একবার সবুরের দেশে বয় দেখি দম কোষে, সবুরের দেশে বয় দেখি দম কোষে। উঠিস না রে ভেসে পেয়ে যন্ত্রণা, কারো রবে না এ ধন জীবন যৌবন। তবে কেন মন করো এত বাসনা, কারো রবে না এ ধন। আপনার গানের কথার প্রেক্ষিতেই বলতে হয়, আসলে মানব মনের বাসনা তো কখনো শেষ হয় না। শেষ হয় না। তো এই যে আপনি যে পথে চলা শুরু করেছেন, আপনার মনের বাসনাটা কি? আসলে আমি যেটা মনে করি, লাইফটা একটা জার্নি। ট্রেন যেমন প্রত্যেকটা স্টেশনে থামে, কিন্তু আমরা জানি না যে আমরা কোন স্টেশনে থামব। কারণ কে কখন চলে যাবে, কার কখন সময় হয়ে যাবে, আসার তো একটা সিরিয়াল আমরা তৈরি করেছি যে কে বড় কে ছোট। আমি শুনেছি যে সৃষ্টি জগতের আগে যখন রুহানি জগৎ ছিল, তখন নাকি যে আত্মাগুলো কাছাকাছি ছিল, সেই আত্মাগুলোর সাথে পৃথিবীতে এসে তাদের সাথে নাকি আবার দেখা হয়। তো দেখেন, আপনার সাথে তো আমার আগে কখনো পরিচয় ছিল না। পৃথিবীতে কত মানুষ আছে, সবার সাথে কিন্তু সবার দেখা হয় না। হয়তো বা এরকমই একটা ঘটনা। আমি এটাই বিশ্বাস করি যে সত্য বল সুপথে চল ওরে আমার মন।
মালিক যেন আমি যতদিন এই ধরাধামে থাকি আমাকে দ্বারা যেন কারোর কোনো ক্ষতি না হয়, কারোর উপকার যদি নাও করতে পারি তবে কেউ যেন কষ্ট না পায়, সেই পথ মেনেই চলছি। আপনাদের দোয়া আর ভালোবাসা। না, আমরা তো দেখছি আসলে ডলির গান তার শ্রোতাদের তো কখনো কষ্ট দেয়নি, বরং তার গানে সবসময় আসলে শ্রোতারা মুগ্ধ হয়েছে। এইটা আপনাদের ভালোবাসা বললাম, শ্রোতাদের ভালোবাসা, আমার ভক্তরা যারা আছে তাদের ভালোবাসা। কারণ স্টেজে গেলে একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। আমরা স্টেজের কথা শুনছিলাম, তো স্টেজে তো আমরা দেখেছি আসলে ডলি কিভাবে তার শ্রোতাদের মাতিয়ে রাখে। আমরা এখন আরেকটা গান শুনে আসবো ডলির। মানব জনম সফল হবে গুরুর উপদেশে, মানব জনম সফল হবে গুরুর উপদেশে, গুরুর চরণ অমূল্য ধন বাঁধব ভক্তি রসে, গুরুর চরণ অমূল্য ধন বাঁধব ভক্তি রসে। মানব জনম সফল হবে গুরুর উপদেশে, মানব জনম সফল হবে গুরুর উপদেশে, গুরুর চরণ অমূল্য ধন বাঁধব ভক্তি রসে, গুরুর চরণ অমূল্য ধন বাঁধব ভক্তি রসে। ষোলো কলা পূর্ণরতি হতে হবে ভাব প্রকৃতি, ষোলো কলা পূর্ণরতি হতে হবে ভাব প্রকৃতি, ষোলো কলা পূর্ণরতি। গুরু দিবে পূর্ণরতি হৃদ কমলে বসে, গুরু দিবে পূর্ণরতি হৃদ কমলে বসে, গুরুর চরণ অমূল্য ধন বাঁধব ভক্তি রসে, গুরুর চরণ অমূল্য ধন বাঁধব ভক্তি রসে। হিংসা নিন্দা তম ছাড়ো মরারও আগেতে মরো, হিংসা নিন্দা তম ছাড়ো মরারও আগেতে মরো, হিংসা নিন্দা তম ছাড়ো। তরি যাবে ভব পার ঘুচবে মনের দিশে, তরি যাবে ভব পার ঘুচবে মনের দিশে, গুরুর চরণ অমূল্য ধন বাঁধব ভক্তি রসে, গুরুর চরণ অমূল্য ধন বাঁধব ভক্তি রসে। পারা পারের খবর যাব মোহর গুরুকে মানো, পারা পারের খবর জানো মোহর গুরুকে মানো, পারা পারের খবর জানো। লালন বলে ভাবছো কেন পড়ে মায়ার ফাঁসে, লালন বলে ভাবছো কেন পড়ে মায়ার ফাঁসে, গুরুর চরণ অমূল্য ধন বাঁধব ভক্তি রসে, গুরুর চরণ অমূল্য ধন বাঁধব ভক্তি রসে। মানব জনম সফল হবে গুরুর উপদেশে, মানব জনম সফল হবে গুরুর উপদেশে, গুরুর চরণ অমূল্য ধন বাঁধব ভক্তি রসে, গুরুর চরণ অমূল্য ধন বাঁধব ভক্তি রসে, গুরুর চরণ অমূল্য ধন বাঁধব ভক্তি রসে। ডলি, এই সাইজির গানের প্রতি আপনার যে ভক্তি আছে সেটা তো আমরা সচক্ষে দেখছি, পাশাপাশি তো আপনি মৌলিক কাজও করছেন। হ্যাঁ, এখন আমার মানে এখনকার যারা গান লিখছে অনেক ভালো লিখেন,
বিশেষ করে আমার কিছু মৌলিক গান হয়েছে যেগুলো শ্রোতারাও অনেক পছন্দ করে। লালনের গান, আপনার মৌলিক গান সবকিছু মিলিয়ে কোনো পরিকল্পনা করে রেখেছেন? পরিকল্পনা বলতে মানে যখন যে গান হয় আর কি সেটা করি। টেলিভিশন শোতে যেগুলো লালন সাইজির যে গানগুলো আছে মানে যেগুলো অপ্রচলিত গান ওইগুলো নিয়ে আমি কাজ করছি, যেগুলো সবার সামনে আসেনি এখনো। আমার গুরুজি ওগুলো সুর করেন, আমি তার কাছ থেকে আত্মস্থ করার চেষ্টা করছি। সম্প্রতি সময়ে আমরা একটা বিষয় খুব শুনছি যে অনেকেই আছে যে লালনের এই যে বাণী সেটা না বুঝে বিভিন্নভাবে কিন্তু তারা আসলে সেটা পরিবেশন করছে, এবং দেখছি যে এটা লালনের যারা চর্চা করছে তাদের মধ্যেই একটা কনফ্লিক্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এই বিষয়টা নিয়ে আসলে আপনি কি বলতে চান? আমার যেটা মনে হয় যে আমরা যে গানই করি না কেন, শুধু সাইজির গান না, যে গানটাই করি না কেন ওই গানটার বাণী বা কথাগুলো কি বলছে আগে সেই স্টোরিটা আমাকে বুঝতে হবে। কারণ প্রত্যেকটা সাধক মানে যেই লিখেন সে তো একটা চিন্তা থেকে তার এই কথাগুলো আসে। কারণ আমি যতই চেষ্টা করি আমার ওই কলমের ক্ষমতা নেই আমি এক অক্ষর লিখব। যারা লিখেন তাদের মধ্যে হয়তো বা ঐশ্বরিক একটা ব্যাপার তো অবশ্যই আছেন। তো আমি তাদেরকে খুব রেসপেক্ট করি। আর যখন কোনো মৌলিক গান করার চেষ্টা করি নিজের সন্তানের মতোই যত্ন করে সেটা আমি ডেলিভারি দেওয়ার চেষ্টা করি। জানি না কতটুকু পারি, কিন্তু যেটা বলছিলেন আর কি, এখনকার প্রজন্মের যারা আছে আমি সব সময় তাদের জন্য একটি কথা বলবো, বা আমরা যারা, আমি চেষ্টা করি আমার ব্যক্তিগতভাবে যে মানে যখন যে গানটা করি ওই গানটার মধ্যে ঢুকে করার জন্য। কারণ বাউলটা লোক সমাজ যেটা আছে, আমরা যখন স্টেজে যাই, বাইরের স্টেজে বা আগে দেখতাম যে যারা লোকসঙ্গীত করতো তাদেরকে প্রাধান্যই তেমন দেওয়া হতো না, কিন্তু বাউল গানটা এমন একটা গান স্টেজে লোকসঙ্গীত না হলে যেন আত্মাই ভরে না, মানে দর্শকও যেন আত্মার খোরাক পায় না। এখন আল্লাহর রহমতে সেই জায়গাটা হয়ে গেছে। তো এই লোকসঙ্গীতটাকেও এখনকার প্রজন্মের যারা আছে খুব ভালো নিচ্ছে। ডলি, আমরা নিজেরাও আসলে আপনার গান শুনে মুগ্ধ, এবং এই যে আপনি যে কথাগুলো বলছেন সেগুলোও আমাদের দর্শকরা খুব মন ভরে শুনবেই, আমরা এমনটা প্রত্যাশা করি। আপনার গান তো সবসময় শুনছে। আমরা আমাদের আজকের আড্ডাটা শেষ করব অবশ্যই আপনার একটা গান দিয়ে। আমার ঘরখানায় কে বিরাজ করে, আমার ঘরখানায় কে বিরাজ করে, জনম ভোরে একদিনও না, জনম ভোরে একদিনও না, একদিনও না আমি দেখলাম তারে, আমার ঘরখানায় কে বিরাজ করে, আমার ঘরখানায় কে বিরাজ করে। সবে বলে প্রাণ পাখি, শুনে চুপে চেপে থাকি, সবে বলে প্রাণ পাখি, শুনে চুপে চেপে থাকি, জল কি হুতাশন মাটির কি পবন, জল কি হুতাশন মাটির কি পবন, কেউ বলে না একবার নির্ণয় করে, আমার ঘরখানায় কে বিরাজ করে, আমার ঘরখানায় কে বিরাজ করে। আপন ঘরে খবর হয় না, বাঞ্ছা করি পরকে চেনা,
আপন ঘরের খবর হয় না, বাঞ্ছা করি পরকে চেনা। লালন বলে পর বলিতে পরমেশ্বর, লালন বলে পর বলিতে পরমেশ্বর। সে কেমন রূপ আমি কি রূপ রে, আমার ঘরখানায় কে বিরাজ করে, আমার ঘরখানায় কে বিরাজ করে। জনম ভোরে একদিনও না, জনম ভোরে একদিনও না, একদিনও না আমি দেখলাম তারে, আমার ঘরখানায় কে বিরাজ করে।